29শে মার্চ 2025 শনি দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে এবং এটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 29শে মার্চ 2025 শনি দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে এবং এটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 30 বছর বাদে শনি আপনাদের সপ্তম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। সপ্তম ঘরে প্রবেশ করা মানে অর্থাৎ আপনাদের বিবাহিত জীবন, রিলেশন, ব্যবসা, পার্টনারশিপ এবং জনসংযোগের ওপর বিরাট বড় প্রভাব ফেলতে চলেছে। শনির এই গোচর কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশন, তার সাথে সাথে কর্মজীবন এবং পারিবারিক জীবনেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। শনির যে দৃষ্টি, 3টে দৃষ্টি হয়। তৃতীয় দৃষ্টি আপনাদের নবম স্থান বৃষ রাশি অর্থাৎ ভাগ্যস্থানের ওপর থাকবে, যে কারণে ভাগ্য, ধর্মীয় বিশ্বাস এবং দূরে ভ্রমণ বা পরিবর্তন লাইফে নিয়ে আসবে। শনির সপ্তম দৃষ্টি আপনার নিজের ঘর কন্যা রাশিতেই পড়বে, যে কারণের জন্য শরীর স্বাস্থ্য, ব্যক্তিত্ব সমস্ত কিছুর ক্ষেত্রে পরিবর্তন এবং প্রভাব ভীষণভাবে আনবে। শনির দশম দৃষ্টি আপনার চতুর্থ স্থান অর্থাৎ ধনু রাশির ওপর থাকবে, যে কারণে পারিবারিক জীবন, সম্পত্তি, মানসিক স্থিতি সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তু টিপস, আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও সারপ্রাইজ থাকবে, তবে এই পর্বের শেষে। তাই পুরো ভিডিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির যে ট্রানজিট তার উপর নির্ভর করে। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসবো চাকরি বা পেশাগত জীবন নিয়ে। সপ্তমভাবে শনির অবস্থান কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, কারণ শনি মীন রাশিতে অবস্থান করবে। সপ্তম স্থান যারা ব্যবসা করেন তাদের জন্য মিক্সড রেজাল্ট নিয়ে আসবে, নতুন পার্টনারশিপের সুযোগ আসবে। তবে যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের জন্য ধৈর্য ধরতে হবে, দায়িত্ব বাড়তে হবে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তাই আপনাকে ধৈর্য এবং কৌশলগত দিক থেকে চিন্তা করতে হবে। যারা কেরিয়ার এবং ব্যবসা বা পেশার দিক থেকে উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো শনিবার দিন শনি মন্দিরে যাবেন, কালো তিল এবং সর্ষের তেল দিয়ে পুজো দেবেন এবং আপনার অফিসের দক্ষিণ পশ্চিম কোণে বা ড্রয়ারে লোহার কোনো বস্তু রাখবেন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতেই হবে। আর্থিক দিক থেকে বা সম্পদ বৃদ্ধির দিক থেকে নবম ঘরে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, ভাগ্যস্থান নবম স্থান বৃষ রাশি। ফলে আর্থিক দিক থেকে ভাগ্যের বিষয়ে কিছু বাধা আসতে পারে, তবে সেই বাধাগুলোকে আপনি পেরিয়ে যেতে পারেন, কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন তার উপর। আয়ের সুযোগ নতুন করে তৈরি করবে, তবে সঠিক পরিকল্পনা ছাড়া কোনো রকম বড় বিনিয়োগ করবেন না, কোনো বেআইনি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না, কারণ শনি কিন্তু ন্যায়ের দেবতা, অন্যায়ের পথ একদম সহ্য করতে পারেন না। যারা বিদেশে ব্যবসা বা চাকরির জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসবে, ধৈর্য ধরে কাজ করলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আর্থিক স্থিতিশীলতার জন্য যারা উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রত্যেক শনিবার কাক এবং কুকুরকে খাবার দিন এবং আপনি আপনার হাতে রূপোর বালা বা চুড়ি পরতে পারেন এবং আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে শনিদেবের যন্ত্র স্থাপন করবেন। পারিবারিক এবং মানসিক উন্নতির জন্য যদি দেখা যায় তাহলে শনির দশম দৃষ্টি আপনার চতুর্থ স্থান ধনুরাশির ওপর পড়েছে। ফলে পারিবারিক দিক থেকে কিছু টানাপোড়েন আসতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বাড়ির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে নজর দিতে হবে। তাই পরিবারের উন্নতি এবং শান্তির জন্য আপনার বাড়ির প্রবেশদ্বারে প্রত্যেক দিন সন্ধেবেলা
যদি না পারেন অন্তত শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কালো টুরমালিন রাখবেন এবং শনিদেবের মন্ত্র প্রত্যেক দিন নিয়মিতভাবে 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এবারে চলে আসবো লাভ লাইফ, বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে। সপ্তম স্থানে শনি অবস্থান করছে, কারণ মীন রাশি সপ্তম স্থান। ফলে দাম্পত্য জীবনে কিছু জটিলতা তৈরি করতে পারে, আপনার যে পার্টনার তার সাথে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। যারা অবিবাহিত তারা এই সময় নতুন সম্পর্ক আপনাদের জীবনে আসতে পারে, তবে একটু চিন্তাভাবনা করে নেবেন। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ককে জোড়া লাগানোর কোনো না কোনো রাস্তা শনিদেব কিন্তু আপনার জীবনের জন্য নিয়েই আসবে। ফলে উপায় আপনার জীবনে নিয়ে আসবে, যে কারণে দাম্পত্য জীবনে পুনর্মিলন বা পুনর্সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হবে। তাই দাম্পত্য জীবন, বিবাহ এবং লাভ লাইফকে ভালো রাখার জন্য শনিবার দিন নীল রঙের পোশাক আপনি ব্যবহার করতে পারেন এবং শনি মন্দিরে গিয়ে 8টা করে কালো তিল দিয়ে পুজো দেবেন এবং আপনার যে ঘর সেই ঘরে যদি কোনো আয়না থাকে আয়নাকে দূরে সরিয়ে রাখবেন এবং আপনার যে ঘর সেই ঘরের দক্ষিণ পূর্ব দিকে মা লক্ষ্মীর ছবি অথবা মা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। শিক্ষা এবং সন্তানদের দিক থেকে দেখতে গেলে নবম ঘরে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, আমি আগেই বলেছি, বৃষ রাশির ক্ষেত্রে। ফলে পড়াশোনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, তবে যারা উচ্চশিক্ষা করছে, বিদেশ যাত্রার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসবে। পরীক্ষার দিক থেকে একটু পরিশ্রম দিতে হবে, তবে পরিশ্রম যদি ঠিকমতো করা যায়, রুটিন মাফিক যদি পড়া যায় তাহলে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। তাই পড়ার টেবিলের উত্তর দিকে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখতে হবে এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে হবে এবং প্রত্যেক বুধবার ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিতে হবে। সেই সাথে প্রতিদিন মা সরস্বতীর মন্ত্র ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে হবে এবং প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় মিশিয়ে পাখিদের খাওয়াতে হবে, অত্যন্ত ভালো ফল পাবে। স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে যে বাধাগুলো আসছে সমস্ত বাধা ঠিক হয়ে যাবে। এবারে চলে আসবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। আগেই বলেছি প্রথম ভাবের ওপর শনির দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি প্রথম ভাবের ওপর পড়বে। ফলে শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপ আসতে পারে, হাঁটু বা জয়েন্টের ব্যথা বৃদ্ধি পেতে পারে। শরীরের যত্ন নিতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে এবং মেডিটেশন করা ভীষণ দরকার। যাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো শনিবার দিন নিরামিষ আহার করুন, শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান এবং আপনার ঘরের উত্তর দিকের দেওয়ালে ভগবান শিবের ফটো লাগান বা মূর্তি রাখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। শেষে বলবো শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা রাশির জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, আর্থিক দিক থেকে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসবে। শনিদেব আগেই বলেছে ন্যায়ের দেবতা, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। ধৈর্য ধরতে হবে, তবে আপনি কতটা ভালো ফল পাবেন কতটা খারাপ ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে শনিদেব আপনার জন্মছকে কী অবস্থায় রয়েছেন। বিবাহিত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসলেও সেই চ্যালেঞ্জগুলো আপনারা কিন্তু পার করে যেতে পারবেন। সঠিক পরিকল্পনা এবং ঠিক মতো পরিশ্রম করলে আপনাদের জীবনে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে পেরিয়ে যেতে পারবেন। সেই জন্য যে মহা উপায় এবং বাস্তু টিপস বলেছি সেগুলো নিয়মিত পালন করবেন। যারা যারা মনে করছেন মহা উপায় এবং বাস্তু টিপস পালন করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই ট্রানজিট নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আমি কি রাখার কথা বলেছি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে
আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা নাম জানতে পারবেন। যেখানে আপনি কমেন্ট করছেন তার নিচে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আমরা জানিয়ে দেবো। আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে এবার থেকে আমার শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং দুপুর 12টা থেকে যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেখানে যে কোনো একদিন আপনি সরাসরি আমার সাথে কথা বলার এবং আপনার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। তাই অবশ্যই চোখ রাখবেন আপনি যেখানে কমেন্ট করছেন সেই কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হবে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়।